হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো কিছুদিন থেকেই বৃষ্টি অনেক হচ্ছে, তো সবার ওখানেই হয়তো বৃষ্টি হচ্ছে। এই যে দেখো, বৃষ্টির ভিডিওটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কি হারে বৃষ্টি হচ্ছে। মানে থামার কোনো নামই নিচ্ছে না বৃষ্টি, মানে সারাদিন রাত অল্প হলেও পড়ছে। তো মা বললো যে যেহেতু বৃষ্টি পড়ছে যাও পাস্তা খাই, তো দোকান থেকে নিয়ে আসছি। এখানে হচ্ছে 250, এখানে 250, মানে টোটাল 500 পাস্তা নিয়ে এসেছি। 2টা পাস্তার প্যাকেট নিয়ে আসছি, আর হচ্ছে একটা কিষান সস, 3টা ডিম। প্রথমে ভেবেছিলাম যে 250 বানাবো, কিন্তু তারপর দেখলো যে শর্ট হয়ে যাবে, তো ওখানে 1 কেজি চিনি নিয়ে এসেছি, কারণ হচ্ছে কালকে নাড়ু বানাবে এটার জন্য। তো মা যখন পাস্তা বানাক, আমরা এখানে কুরকুরি, নুডলস, লেস খেয়ে নিই এখানে। তো যে কিষান সসটা নিয়ে এসেছি ওটা দিয়েই খাচ্ছিলাম, খেতে ভীষণ ভালো লাগছিলো। তো এটা ভাগ্নি বললো যে এভাবে খাই, এটার জন্য এভাবে খাচ্ছিলাম। এই দেখো এখানে পাস্তা বসিয়ে দিয়েছে, তেল দিয়েছে কারণ যাতে লেগে না যায় এটার জন্য। তো এখানে আমি এতক্ষণ মা বানাক, আমি মার সাথে সাথে কাজ করে দিই। তো ডিমটা যেখানে আমি ভেজে নিচ্ছি, ডিমটা যাতে না লেগে যায় তাই জন্য মা ডিমটা ফাটিয়ে দিচ্ছিল কড়াইয়ে, আর আমি ভেজে নিচ্ছি, আমি নাড়াচাড়া করছিলাম। তো ভাজা হয়ে গেছে, তো আমি কিছু না টেস্ট করলে হয়, তো আমি ডিমটা খেয়ে নিলাম অল্প, খেতাম। নুন দেয়নি তো অত ভালো লাগছিল না। দেখো এটা সিদ্ধ করা হয়ে গেছে, তারপরে যে জলটা ঝরতে দিয়ে দিয়েছে, আর যাতে লেগে না যায় এর জন্য আমি নাড়াচাড়া করছিলাম। এখনও প্রচুর ধোয়া বেরোচ্ছে, যেহেতু মাত্র নামিয়ে এখানে ঢাললো। তো এখন মা লঙ্কা, পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছে, এগুলো কেটে নিতে থাকুক মা। কাটা হয়ে গেছে, তো এদিকে মা পাস্তা বানাতে থাকুক, আমি হচ্ছে এখন যাই দিদি বাড়িতে, দিদিকে ডাকতে, যেহেতু বৃষ্টি হচ্ছে তো ছাতা নিয়ে যাচ্ছি। দেখি দিদি বাড়ি থেকে এসে দেখি মার পাস্তা বানানো হয়ে গেছে। যদি দেখো এখন এটা হচ্ছে সবাইকে দিয়ে দিচ্ছে, এই যে সবার নেওয়া হয়ে গেছে। তো এখন এটা খেয়ে নিই, খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।